নারী নিরাপত্তা নিয়ে কোনো কাজ এখন পর্যন্ত শিবিরকে আমি করতে দেখি নাই এবং করবে কি না এটা আসলে খুবই সন্দেহ। কি বলবো আসলে, আমার একজন সহপাঠী সে আমাকে গণধর্ষণের হুমকি দিচ্ছে, এর চেয়ে ভয়াবহ আর কি হইতে পারে। আমাকে কেন ভোট দেবে? কারণ আমি বিগত সময় শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছি। ছাত্রলীগের কোনো বড় ভাইয়ের উইংয়ের নিচে থেকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট আয়োজন করা বা কোনো ক্লাবে যে বড় পদে যাওয়া, এইসব নোংরা রাজনীতি আমি করি নাই। আপনাদের অনেকেরই মনে থাকবে আমি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাংস্কৃতিক প্রোগ্রাম আমি নামাইছি, এটা সিলসিলা শুরু হয়েছে যখন ছাত্রলীগ ছিল এবং ছাত্রলীগের চোখ রাঙানির সাথে আমি পাল্টা চোখ রাঙাই আমি আমার কালচার প্র্যাকটিস করে আসছি, সবাইকে নিয়ে প্র্যাকটিস করে আসছি, সাধারণ সব শিক্ষার্থীদেরকে নিয়ে। এবং আমি নির্বাচিত হলেও এটা করব, নির্বাচিত না হলেও আমি এই কাজটা করে যাব। আমার নির্বাচিত আমি হতে চাই এ কারণেই যাতে এই কাজটার জন্য আমি একটা বেটার প্ল্যাটফর্ম পাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্ট্রাকচারালভাবে এই কাজগুলো আমি যাতে করতে পারি। এবং আমি মনে করি এই জন্য শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবেন। আমি এটা তো আসলে চিন্তা করাটাই খুবই কি বলবো আসলে, আমার একজন সহপাঠী সে আমাকে গণধর্ষণের হুমকি দিচ্ছে, এর চেয়ে ভয়াবহ আর কি হইতে পারে আসলে। এবং আমরা দেখলাম যে প্রশাসন জাস্ট 6 মাসের তাকে একটা দিল। আমার কথা হচ্ছে 6 মাস পরে কি ছেলেটা ভালো হয়ে যাবে? ওর মানসিকতা কি বদলায় যাবে 6 মাস পরে? সে প্রকাশ্যে একটা মেয়েকে, আমার কথা হচ্ছে যে সে যদি ওই মেয়েটা যদি ক্রিমিনালও হয়ে থাকে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হবে। তাকে গণধর্ষণের হুমকি দেওয়াটা এটা আসলে খুবই নিম্নমানের একটা অ্যাক্ট এবং খুবই ভয়াবহ একটা ক্রিমিনাল অ্যাক্ট। আমি আশা করি প্রশাসন এটাকে আরও সিরিয়াসলি নিবে। আমরা নারীরা এখানে আসলে নিরাপদ বোধ করি না। আমাদের হয়তোবা জানবেন আমাদের যে যৌন নিপীড়ন বিরোধী সেলটা আছে সেটা অকার্যকর। তো আমরা এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসলে কিভাবে ক্যাম্পাসের কাছে নিরাপত্তাটা পাবো, এটাও একটা প্রশ্ন। শিবির প্রথমে বলছিল যে তাদের হলে ছোট ছোট টিম আছে, কিন্তু এটা তারা কখনো প্রকাশ করে নাই যে কারা আছে। এবং দেখা যাচ্ছে যখন এরকম ঘটনা সামনে আসতেছে তারা বলতেছে না ও আমাদের কর্মীরা। এখন এটার ক্লারিফিকেশন আসলে আমি কিভাবে পাবো যদি না সে তার পূর্ণাঙ্গ কমিটি, পূর্ণাঙ্গ তার যে ছোট ছোট টিম যে সেটা বলতেছে সেটা সে প্রকাশ করে? আমি তো এটা পাবো না। এখন দেখেন, আপনাদের হয়তো মনে আসছে এই গত মাসে 5 আগস্টের ঘটনা, যখন হচ্ছে রাজাঘাটদের ছবি টানায় হচ্ছে শিবির প্রদর্শনী করতেছিল এবং ওটা যখন আমরা যখন অভিযোগ জানাই তখন হচ্ছে প্রক্টর আসেন এবং ওটা হচ্ছে অপসারণ করা হয় জিনিসটা। এর পরবর্তীতে আপনারা এই নিউজটা হয়তো বা জানবেন যে শিবিরের একজন কর্মী নারীদের বিভিন্ন আপত্তিকর অ্যাঙ্গেলে জুম ইন জুম আউট করে ভিডিও করতেছিল, তার মধ্যে ভিকটিম একজন ছিলাম আমি। এবং এটা নিয়ে প্রক্টরের কাছে যাওয়া হয়, প্রক্টর তার একটা লিখিত নেয়, এরপরে ছেড়ে দেয়। তো শিবিরের কর্মীরা বা শিবিরের সমর্থকরা আসলে এখন পর্যন্ত নারী হেনস্থার অনেক ঘটনা আছে এবং এটা নিয়ে তারা কিন্তু তাদের স্ট্যান্ডটা আসলে ক্লিয়ার করে না এবং এটা জানারও আসলে কোনো উপায় নাই যে সে তার কর্মী কিনা, এবং এটা তারা নিজেরা ক্ল্যারিফাই করে না। আমার কথা হচ্ছে সে যদি তোমার কর্মী না হবে তাহলে তুমি তোমার কমিটিটা দাও, দিয়ে দেখাও যে না দেখো এটা হচ্ছে আমার কমিটি, ও আমার কমিটিতে নাই। তো নারী নিরাপত্তা আসলে নারী নিরাপত্তা নিয়ে কোনো কাজ এখন পর্যন্ত শিবিরকে আমি করতে দেখি নাই এবং করবে কি না এটা আসলে খুবই সন্দেহ। দেখা যাক। আমি তো নিরাপদ বোধ করি না। আমি মনে করি না যে শিবির নির্বাচিত হলে এই ক্যাম্পাসে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে বা যৌন নিপীড়নের শিকার হবে না। অরাজনৈতিক বলে তো আসলে কিছু নাই। অরাজনৈতিক এই কথাটা নিজেও আসলে খুব বেশি রাজনৈতিক। রাজনৈতিক বলতে এখানে আসলে দুটো বিষয়কে আলাদা করতে হবে, রাজনীতি এবং অপরাজনীতি। যেটা ধরেন ছাত্রলীগ করে আসছে, একটা কিংস পার্টির ছাত্র সংগঠন, ও পুরোটা জাস্ট দখল করে ফেলছে। এখন দেখা যাচ্ছে যে আমি জানি না ইসলামী ছাত্র শিবির কী করবে নির্বাচিত হলে। তো এখানে আসলে শিক্ষার্থীরা সব কিছু আই উইটনেস করে আসছে এতদিন, যে কে আসলে কীভাবে মুভ করছে, কে কী কথাগুলো বলছে। তো মুখ ফিরিয়ে নেওয়ার আসলে এটা আসলে আমি মনে করি না যে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে আসলে অনেকের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত। তো সেটা দেখে আসলে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে এক্সিস্ট করছে, ক্যাম্পাসে সিনারিও তারা দেখছে, কে কী কথা বলছে, কে কী কাজ করছে সবই তারা জানে। রাজনীতি বিমুখ হওয়া হচ্ছে বলে আমি মনে করছি না।